আজকে তো আবার ওই যে ইসকনের একজনকে মানে ধরলো। সেটা নিয়েও দেখেন কি অবস্থা শাহবাগের। কি ঘটনাগুলো ঘটতেছে আরকি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনাদেরকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আসলে কি বলবো? মানে কি হচ্ছে আসলে দেশটাতে? আমি ৩ দিন আগের যে ভিডিওটা সেটা নিশ্চয়ই আপনারা অনেকে দেখেছেন এবং সেইখানে আমি যেটা বলেছিলাম যে আমাদের আর্মির মানে হয়তো ট্যাকেল করবে, না হলে এই দেশটাকে আসলে মানে ঠিক করা যাবে না। এটা আমার কাছে এখন মনে হচ্ছে যে হয়তোবা ইচ্ছাকৃতভাবেই মানে এটি করা হচ্ছে। আর আমি বুঝতে পারছি না যে ছাত্ররা এরকম কেন শুরু করলো? এই কলেজ, ওই কলেজ এরকমভাবে মিলেমিশে কি ভাই? এটা তো স্বাধীনতা কাকে বলে, কতটুকু স্বাধীনতা মানুষ ভোগ করবে কিছুই তো মানে মানে এই ছেলেরা জানে না। এবং যেভাবে মানে আনন্দ উল্লাস করছে একেকটা কলেজ ভেঙে, একেকটা কলেজে যেভাবে তারা এটি ক্ষতিগ্রস্ত করছে। তো আমি তো আসলে বুঝতেই পারছি না মানে এই সমস্ত কি হচ্ছে কি আসলে? পাশাপাশি আজকে তো আরো অনেকগুলো ঘটনা কিন্তু প্রতিদিনই কিন্তু এরকম ঘটনা ঘটছে। তো এরকম ঘটনা যদি আসলে ঘটতে থাকে তাহলে এই সরকার কিভাবে আসলে রাষ্ট্র পরিচালনা করবে? তবে আমার যেটা মনে হচ্ছে আরকি সেটি হলো গিয়ে যে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, উনাকে দিয়ে আসলে এরকম মানে পোতাইনা মানুষকে দিয়ে আসলে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসলে চালানোটা ঠিক হচ্ছে না। আর আপনি দেখেন যে মানুষ জানতে পারতেছে, ছাত্ররাও জানতে পারতেছে। তো তারপরে দেয়া এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যারা গোয়েন্দা সংস্থা আছে যারা, তারা এই সমস্ত বিষয়গুলো জানছে না কেন? এবং সঙ্গে গিয়ে জিনিসগুলোকে আ ম্যানেজ কেন করছে না? সঙ্গে কিন্তু যাচ্ছে না কিন্তু। বেশ পরে যাচ্ছে। যেয়ে তারপরে আপনার গিয়া তাও তো সেখানে যে মানে ছাত্ররা ২ দল যেভাবে মানে ধাওয়া পাল্টা ধাওয়া যা কিছু হচ্ছে। তো সেইগুলো তো মনে হয় যেন দাঁড়ায় দেখে। তো দাঁড়ায় দেখে যদি এরকম যদি সিচুয়েশন হয়, যদি কড়া কোনো বিষয় যদি না থাকে, তাহলে তো এগুলোকে তো এই অ্যানার্কি তো আসলে আ বন্ধ করা যাবে না আসলে। আজকে তো আবার ওই যে ইসকনের একজনকে মানে ধরলো। সেটা নিয়েও দেখেন কি অবস্থা শাহবাগের। কি ঘটনাগুলো ঘটতেছে আরকি। তো সকলে মিলেই তো এখন দেখি যে আমরা যে বলছিলাম যে এই সরকারটাকে ফেল করানো যাবে না। এই সরকারকে আমাদের রাখতে হবে। এই সরকার ফেল মানে কি আমাদের স্বপ্ন সব ধূলিসাৎ হয়ে যাবে। এই যে রক্ত, এত রক্ত, এই যে আমাদের সন্তানরা এখনো পর্যন্ত হাসপাতালের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আছে, তাদের যন্ত্রণা, সেগুলো তো সবই মানে ধ্বংস হয়ে যাবে। তো এই মানে কেন এগুলো কি কারণে হচ্ছে? এই যে একটা কলেজ আরেকটা কলেজে গিয়ে মানে রীতিমতো আপনার জ্ঞান কবি নজরুল থেকে কত দূরে গেছে আরেকটা। যাত্রাবাড়ি পার হয়ে সেইখানে এক কলেজে সেখানে গেছে মারামারি। তো এই যে এই ছাত্ররা এবং এদের যে উল্লাস আমি দেখলাম আরকি। ভাঙচুর কইরা যে মজা পাচ্ছে যেটা, এটা তো একটা খেলা মনে করতেছে এরা। তো এদেরকে যদি কড়া শাসন আমি তো যেটা মনে করি আরকি, যে একটা শাসনের কিন্তু বিষয় আছে। করা যদি না হয় কিন্তু আমাদের আপনারা দেখবেন যে আমাদের সন্তানরাও কিন্তু বাচ্চারাও কিন্তু যখন বাসায় দুষ্টুমি করে, ১ম কিন্তু আমরা মুখ দিয়ে বলি যে, "এই এটা করে না, এটা করে না।" কিন্তু একটা পর্যায়ে কিন্তু তারে থাপ্পড় দিতে হয় কিন্তু। না হলে ও থামে না কিন্তু। যতক্ষণ ওকে থাপ্পড় না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু থামে না। তো এই যে এই বাচ্চাগুলো তো আমি দেখতেছি এই পর্যায়ে চলে গেছে এখন। এদেরকে যদি থাপ্পড় যদি না দেওয়া হয়, এদেরকে যদি সেইভাবে শাসন না করা হয় আর তারপরে এই যে এদের বাবা-মা কারা? আমি তো এটাও আমার কাছে অবাক লাগে। যে বাবা-মা গুলো এরকমভাবে রাস্তায় ছেড়ে দিচ্ছে তাদের সন্তানগুলি এগুলি কাজগুলি করার জন্য।
আজকে তো মারাও গেছে কয়েকজন। তো এইগুলো কি হচ্ছেটা কি? না বাপ মা ঠিক আছে এদেরকে ঠিক করার জন্য, না তাদের সন্তানদের প্রতি কোনো খোঁজ খবর আছে, না তাদের সন্তানকে কোনো বোঝানো হচ্ছে। কিছুই তো বোঝানো হচ্ছে। তো কি হবে রাষ্ট্রটা আসলে? এই স্বাধীনতা কি হবে আসলে? এই তো গেল শিক্ষিত ছেলেরা। তারপরে এই যে আমাদের যে মানুষগুলো দেখেন কত লোভী মানুষ হয়ে গেছে। এই কাজের বুয়া, তারপরে যে সাধারণ গ্রাম দেশের মানুষগুলোকে নাকি কয়েক হাজার টাকা দিছে। দিয়ে তারপরে বলছে যে, "তোমরা ডাক্তার ইউনূসের এখানে যাও, সেখানে তোমাদের জন্য সহজ কিস্তিতে ৳১,০০,০০০ করে তোমাদের ঋণের ব্যবস্থা করে দেব।" এই লোকগুলি বিশ্বাস করছে। বিশ্বাস করে সব গাড়ি ঘোড়া বইরা আসতেছে, শহরের মধ্যে আসতেছে। এত লোভ, এত মানুষ, এত লোভী মানুষ। ছি, 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 ছি। এই দিয়ে কেমনে এই দেশটা কিভাবে চলবে কি করে আসলে? হ্যাঁ? এটা একটা কথা হইল। এই ধরনের একটা কথা বললে মানুষ বিশ্বাস করবে? মানুষ কি দুনিয়াতে ডাক্তার ইউনূস কি এতই বোকা? যে লক্ষ, লক্ষ মানুষ আসবে তাদেরকে আপনার ৳১,০০,০০০ করে ঋণ দিবে। এটা বলল আর শুইনা ফেলাইল। আর সব ঢাকা শহরের দিকে ছুটে আসতেছে। এ কি রে ভাই? না, না, না। কি এইগুলো কি কেমন কথাবার্তা? তো এই যে এই এই সরকার আসলে কিভাবে টিকবে আসলে? তো সরকারকেও আমি বলব, আমি বলব যে যারা যোগ্য না তাদেরকে যদি আপনারা না সরান, ওই জায়গায় যদি অন্য কাউকে যদি রিক্রুট না করেন আপনারা, তাইলে তো আসলে কিন্তু মানে কি হবে আসলে? কেন রক্ত দেওয়া হইলো? কেন এই আন্দোলন করা হইলো? কি কারণের জন্য করা হইলো? এই কথা তো শুধু আমি বলতেছি না কিন্তু। এখন কিন্তু সবাই কিন্তু এক কথা বলতেছে। এবং এই কথা যদি বলে তাহলে কি বুঝতে পারছেন আপনারা? আপনাদের সরকার ব্যর্থ মানে কি? ব্যর্থ তো হয়েই গেছেন গা মনে হয়। তো এইগুলো যদি আপনারা যদি মানে একটা কড়া মানে স্বরাষ্ট্রমন্ত্রী আপনারা যদি না দেন এবং আপনারা যদি একটু কঠোর না হন, আমি তো বলব যে একমাত্র সালেহ সাহেব ছাড়া আর তো বাকিগুলো তো সব তো পোতাই না মার্কা। আর আমাদের যে ২ জন সমন্বয়ক উপদেষ্টা হইছে, সেই ছেলেগুলি কি দৌড়াদৌড়ি করতেছে। এদিক যাচ্ছে, ওদিক যাচ্ছে, এইটা বলতেছে, ওইটা বলতেছে। এ তো ঘুমাইতেও পারতেছে না এই ছেলেগুলো। হ্যাঁ? এই ছেলেগুলোর উপরে ভার, সমস্ত ভার দিয়ে, এই সমন্বয়কদের উপরে সমস্ত ভার দিয়ে, কি সুন্দর আপনারা তো মানে আপনাদের তো কোনো কথাবার্তাই তো শুনি না। আপনারা যে উপদেষ্টা আপনাদের তো কোনো কথাই শুনি না। এত কিছু ঘটতেছে। কোন একটা বিবৃতি পর্যন্ত আপনারা আপনারা দিচ্ছেন না। এ কেমন রে ভাই? যাই হোক, মানে আবার আগামীকালকে কি দেখব জানি না। প্রিয় দেশবাসী আমি কিন্তু আসলেই কিন্তু আমার দেশ নিয়ে আপনাদের নিয়ে কিন্তু আমি কিন্তু খুবই চিন্তিত কিন্তু। আপনারা জানেন যে আমার নিজের জন্য আমি কিন্তু কিছু বলি না কিন্তু। জীবনে দেশ ছেড়ে গেলাম না কোথাও। ৩২ টা বছর ধরে আপনাদের সঙ্গে একটা সংগ্রাম করতেছি। সেই জায়গাটাও কিছু করতে পারতেছি না। সেখানেও কোনো কিছু করা হচ্ছে না। সেখানেও কোনো রিফর্ম নাই, কোনো কিছু নাই। ওই চাঁদাবাজি তো আগের মতো চলতেই আছে তো এখানে। চাঁদাবাজি হচ্ছে, অনিয়ম হচ্ছে, সবকিছু হচ্ছে। এই ব্যাটারি চালিত রিক্শাওয়ালারা দেখেন আপনারা কি করতেছে না করতেছে। কি সব বলতেছে মানে। মানে সবাই মনে হইতেছে যে এই দেশটাকে এখন খাবলায়া খুবলায়া ছিঁড়া-মিরা খায়া ফেলাইবে। কারো কোন রকমের কোন দরদ আমি দেশের প্রতি আমি দেখতেছি না। দেশটা চলবে কিভাবে আমি তো এটাই বুঝতে পারতেছি না। ওই যে দুয়োরানি সুয়োরানির কথা বলতো, হাও মাও খাও যেখানেই পাও ধইরা, ধইরা খাও। তো এরকম তো সুয়োরানি দুয়োরানির দেশ হয়ে গেছে। সব রাক্ষস-কক্ষস মানে ঢুইকা গেছে। যাই হোক ভাই, তারপরেও দোয়া করি আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে বুঝ দেন আল্লাহ আমাদেরকে। এবং আপনাদের আবারও আপনার এই সরকারের উপদেষ্টাদের আমি বলব, এইভাবে মেউ, মেউ করে কিন্তু আপনারা রাষ্ট্র চালাইলে পরে এই অবস্থা, এই পরিস্থিতি হবে কিন্তু। আপনাদের মিউ, মিউ থেকে আপনারা বেরিয়ে আসেন এবং যারা মিউ, মিউ করে, যারা মিউ, মিউ ছাড়া কিছু করতে পারে না, তাদেরকে বাদ দেন আপনারা। বাদ দিয়ে ঐরকম মানুষ আছে, সেই মানুষগুলোরে নিয়ে আসেন। যারা রাষ্ট্র পরিচালনা করতে পারবে, যারা সাহস দেখাতে পারবে। এবং যে এরকম একটা বন্দোবস্তই মনে হচ্ছে যে আর্মির কাছে
মানে তুলে দেওয়ার একটা বিষয়। আল্লাহ হাফিজ। আপনারা ভালো থাকেন। আল্লাহ আমাদেরকে সহায় করুন।